হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিস্তা ভাইবস। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে 3 এপ্রিল ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম। আজকের গন্তব্যস্থল সান্তালেখোলা বা সুনতালেখোলা, কালিম্পং ডিস্ট্রিক্টে কুমানি জঙ্গল হয়ে আমরা এই রুট ম্যাপটা ধরেছি। তো এই কুমানি জঙ্গল দিয়ে যেতে যেতে একজনকে দেখতে পেলাম, অপূর্ব একজন, যার রূপ অপূর্ব, সবাই মোহিত, যার প্রেমে। কে বলুন তো? ন্যাশনাল বার্ড। দেখতেই পাচ্ছেন, আমরা গাড়ি থেকে আমি নিয়েছি শটটা, যতটা সম্ভব চেষ্টা করেছি। মনে হয় এটা মেল, যেহেতু ল্যাজের পোর্শনটা অনেকটা বড় লম্বা আছে, গ্রিনিশ ফেদার বা পালকটা রয়েছে। এটা গাড়ির একদিকে, বাঁ দিকে রয়েছিল একটা ময়ূর। এই কদিন ধরে শুধু ময়ূরের ডাকই শুনে যাচ্ছি, ময়ূর আর দেখতে পাচ্ছিলাম না। খুবই মন খারাপ লাগছিল, কিছুই দেখতে পেলাম না। জঙ্গলে হয়তো সাফারি করিনি এই সময়, যেহেতু বলছিল যে খুব একটা কিছু দেখা যাবে না, তো আমরা এমনি সাফারির দিকেই আর যাইনি। আর অপোজিট দিকে রাস্তাটা ক্রস করে আরও দুটো ময়ূর দেখতে পেলাম। তার একটা সুন্দর ছোট্ট ভিউ নিয়েছি। বাপিদা মিমির সাথে দূরবীন ছিল, সেই দূরবীনটা দিয়ে যতটা সম্ভব সুন্দর ভিউ দেখা যায় দেখেছি, সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। আর গুগল ম্যাপ দেখে দেখে আমরা আস্তে আস্তে রাস্তা, নদী, পথ পেরিয়ে পাহাড়ের দিকেও চললাম। দেখতে দেখতে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে, সাবস্ক্রাইব করবেন ভিস্তা ভাইবসকে, আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। রাস্তার অবস্থা একটু এবড়ো খেবড়ো, কখনো বা সমতল সমান এরকমই, কারণ এই রাস্তা দিয়ে খুব একটা গাড়ি চলাচল করে বলে তো আমার মনে হলো না। এইভাবে ঘুরে যেতে যেতে, জঙ্গল ঘুরে আস্তে আস্তে কিন্তু আমরা পাহাড়ে উঠে যাচ্ছি। দেখুন, আমরা অন্যদিকে পাহাড়টা দেখে বুঝতে পারছি যে আমরাও একটা পাহাড়ের দিকে আছি। আর এই সুন্দর সুন্দর ছোট ছোট রুমগুলো, এগুলো হোমস্টে, তার সাইনবোর্ডটা ছিল, তাই এইটুকুই দেখে আপনাদের সাথে শেয়ার করলাম। বেশি ডিটেলসে এ সম্পর্কে কিছু বলতে পারবো না, বা সেটা আমারও জানা নেই। হয়তো এইভাবেও হোমস্টেতে এখন থাকা যায়, এখন তো অনেক ব্যবস্থাই হয়েছে। তো রাস্তাটা আমি ছোট ছোট ক্লিপিং করে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কতটা বোঝা যাচ্ছে বা বোঝাতে পারলাম। পাহাড়ি রাস্তা, একটু আত্মবিশ্বাস আর একটু সাহস করে গাড়ি চালালেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন। কিছু টার্ন আছে, টার্নিং আছে, ব্যাক আছে, তবে অসুবিধা হয়নি আমাদেরও এই প্রথমবার গাড়ি নিয়ে কুনালের পাহাড়ে ওঠা। আর সবুজে সবুজ, মানে বললাম তো, সবুজের এত সুন্দর রূপ আর এত ভ্যারিয়েশন, এত অপূর্ব লাগছিল। অনেক দিন পর এই ডুয়ার্সের জঙ্গলে এসে আমার মনটা কিন্তু এবারে খুব আনন্দে ভরে গেছে। দূর থেকে আর একটা রিসোর্ট দেখা যাচ্ছে, এটা সামনে থেকে গিয়ে দেখছি। এটা হলো সামসিং ইকো ট্যুরিজম। এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট গভর্নমেন্টের, ফরেস্ট ডিপার্টমেন্টের নয়। এখানেও তাই অনলাইন বুকিং করে থাকা যায়। তো আমাদের তো এখানে বুকিং ছিল না, আমাদের ছিল সান্তালেখোলা রিভার ক্যাম্প, wbfdc.net থেকে। যেমনভাবে আমরা বনানী মূর্তিতে রিসোর্টে বুক করেছি, এখানেও সেইভাবেই বুকিং পেয়ে গিয়েছিলাম, তাই আমরা সান্তালেখোলা চলে গেলাম। যারা রেলওয়ে স্টেশন থেকে আসবেন, এখানে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে এনজিপি, সেটাও প্রায় 85 কিলোমিটার, আর নিউ বেল জংশনও আছে 43 কিলোমিটার। ডুয়ার্স অঞ্চলে, ওয়েস্ট বেঙ্গলের হিমালয়ের পাদদেশে এই সুন্দর ছোট্ট গ্রামের কোলে রিভার ক্যাম্প সান্তালেখোলা। গ্রামটার নাম হচ্ছে সামসিং ফাড়ি। এই হচ্ছে তার পথটা, সামসিং ফাড়ির ভেতর দিয়ে আমরা যাচ্ছি। আর এই যেখানে যে নদীটা, রিভার ক্যাম্প, এই নদীটার নাম হচ্ছে সুলতান। আর খোলা, খোলা মানে লোকাল যে ভাষা, সেখানকার ভাষায় খোলা শব্দের অর্থ হলো নদী, তাই সুলতান খোলা, সেটাই মনে হয় প্রোনাউন্সিয়েশনটা হয়ে গেছে সান্তালেখোলা বা সুনতালেখোলা, সেই অনুযায়ী এখানকার নাম হয়েছে। সুনতালেখোলা রিভার ক্যাম্প আছে, সুনতালেখোলা নেচার রিসোর্টও আছে। যেটা হ্যাঙ্গিং ব্রিজের আগে সেটা রিভার ক্যাম্প, যেটা হ্যাঙ্গিং ব্রিজে পড়ে সেটা নেচার রিসোর্ট, সুনতালেখোলা নেচার রিসোর্ট। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শেষে গিয়ে আমি পুরো এইভাবে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্টের তরফ থেকে অনলাইনে যেভাবে রিসোর্ট বুক করা যায়, তার কটা রুম আর রুমের ট্যারিফ উইথ আমি ছবি দিয়ে দিয়েছি, সেটা আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন যাতে আপনাদের সুবিধা হয়। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। সুনতালেখোলা রিভার ক্যাম্প, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কালিম্পং WBFDC ফরেস্ট ডিপার্টমেন্টের বুকিং করা ছিল। এটা তো অনলাইনে বুকিং হয়। রাস্তাটা তো দেখতেই পাচ্ছিলে কেমন,
ছিল। তবে নিজেরা প্রাইভেট কারে এলে অনায়াসে কিন্তু আসতে পারো, একটু ভালো ড্রাইভিং আর একটু কনফিডেন্স থাকলেই কিন্তু একেবারে নিজে হাতে গাড়ি চালিয়ে সান্তালখোলা পৌঁছে রিভার ক্যাম্পে পৌঁছে যাবে। চলো। আজকের এই ভিডিও শ্যুটের যে দায়িত্বে রয়েছে তিনি হলেন মিমি, আর তার একটা সুন্দর ভিউ রয়েছে ওই যে ওপরে দূরে পাহাড়ের দিকে যে রুমগুলো দেখা যাচ্ছে সেটাই হচ্ছে রিভার ক্যাম্প রিসর্টের রুম। এখানে টোটাল 4টে রুম আছে, আমাদের 2টো রুম বুকিং আছে, বাকি 2টো রুম খালি যেটা বুঝলাম। আর যিনি ওয়েলকাম জানাচ্ছেন আমাদের এই সুন্দর পরিবেশে তিনি হলেন, তার নাম হলো ফিফি। আর আমরা আসার পথে কিন্তু অনেক ছোট ছোট টি গার্ডেন পেয়েছি, সেগুলো আলাদা করে আপনি দিলাম না, তার যে ফটো সেশনগুলো হয়েছে সেগুলো আমি পোস্ট করে দেবো ইউটিউবে কমিউনিটিতে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তার লুকসটা। আর এই নদীটাই কথা বলছিলাম, নদীটার নাম সুলতান নদী, সুলতান খোলা, সুলতান নদী মানে সুলতান খোলা, এর নাম থেকেই এসছে সুলতান নদী। তো কালিম্পং জেলায় ওয়েস্ট বেঙ্গলের এই সুন্দর পাহাড়ের কোলে আজকে এই রিভার ক্যাম্পটা দেখে কিন্তু সত্যিই মন ভরে গেল, এত অপূর্ব লাগছিল। আর যদি আগস্ট বা সেপ্টেম্বর অক্টোবরে আসা যায়, যখন এখন তো নদীতে জলটা অনেকটাই কম যেটা দেখলেন, তখন তো নিশ্চয়ই বর্ষার ঠিক পরপরেই থাকবে এবং জল লাগবে এবং আরও সুন্দর দেখতে লাগবে আর ভিউটাও হবে। এই উঠতে উঠতে বাঁ দিকে হচ্ছে ডাইনিং স্পেস আর কিচেন, ডান দিকে হচ্ছে রুম। এই ভিউটা হলো রুমের থেকে বা রুমের লন যেটা রয়েছে সেখান থেকে এই ভিউটা একদম। যখন ডিনার করবেন, লাঞ্চ করবেন, ইভিনিংয়ে সবার সাথে বসে কথা বলবেন, সেই একদম পাহাড়ে কোলে। এই হলো রুমের ভেতরের অংশটা, ঢুকেই টিভি, একটা টেবিল, ওয়ার্ড্রোব, এখানে চেয়ার, টি টেবিল রয়েছে। আর রুমটা যথেষ্ট স্পেসিয়াস, বেড তো রয়েছে নিট অ্যান্ড ক্লিন, এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, আর তার বাঁ দিকে বাঁ হাতে ওয়াশরুম, বাথরুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এটা নিয়ে কিছু বলারই নেই। এখানে গরম জলেরও ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হয়নি। আর এই হলো ঘর থেকে বাইরের দৃশ্যটা, অপূর্ব অপূর্ব। আচ্ছা, এইটা হলো মালবাজারে একটা সুইট অ্যান্ড স্ন্যাক্সের দোকানে গিয়েছিলাম, খুরমা বলছে। আমাদের ওখানে যেমন আমরা গুড়কাঠি বা ওরম ধরনের গজা মিষ্টি খাই, এটা ওরকমই মিষ্টি, খেয়ে দেখা হয়নি। তা আমাদের সাথে অতনুদা ছিল, 2 পিস নিয়ে এসছে, এটা এখন টেস্ট করা হবে কেমন দেখা হবে। ভাঙছি, হ্যাঁ গজার মতোই, কিন্তু নাম বলছে খুরমা। খাও বাপি, দেখাও তুমি একটু না, কেমন গুড়কাঠি? আমারই কিছু না। আমরা পৌঁছলাম প্রায় 1টা, 12:30 1টা, সবাই একটু আড্ডা, টুকটাক খাওয়া দাওয়া, পকোড়া অর্ডার করেছিলাম, পকোড়া, চা, তার আগে খুরমা খেলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। দেখতে কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই জানাবেন। এই হলো সেই ট্যারিফটা রুমের রিসর্টের, আশা করি আপনাদের অনেক হেল্প হবে। কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, লাইক করবেন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। ভালো থাকবেন সবাই, টাটা।